দিনাজপুরে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে ৫৫,০০০ টাকা অর্থ জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম। রবিবার সকাল ১১টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজের সামনে অভিযান পরিচালনা করে ৩টি ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্স না থাকা, কর্মরত চিকিৎসক ও পর্যাপ্ত নার্স, টেকনোলজিস্ট না থাকা এবং অপরিচ্ছন্নতার জন্য ৫৫,০০০ টাকা অর্থ জরিমানা করা হয়। বন্ধন ডায়াগনস্টিক সেন্টারে ৩০,০০০ টাকা, প্রাইম পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার ১৫,০০০ টাকা ও যমুনা ডায়াগনস্টিক কমপ্লেক্সে ১০,০০০ টাকা অর্থ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দানকারী দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, জেলায় অসংখ্য অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। ইতিমধ্যে সেগুলো চিহ্নিত করা হয়েছে। অভিযান অব্যাহত রাখা হয়েছে। যতদিন প্রয়োজন ততদিন পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, অভিযানের সময় ২৪ ঘন্টায় কর্মরত একজন ডাক্তার থাকার কথা ও ডায়াগনস্টিক সেন্টার ও প্যাথোলজি সেন্টারগুলোর জন্য একজন স্পেশালিস্ট থাকার কথা থাকলেও কোনো ডায়াগনস্টিক সেন্টারে পাওয়া যায়নি। বিভিন্ন অনিয়মের কারণেই এই অর্থদণ্ড সতর্কতামূলক আগামী ১৫ দিনের মধ্যে অনিয়মের সংশোধন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। কার্যালয় থেকে আমাদের নিয়মিত মার্কেট মনিটরিংয়ের অংশ হিসেবে আজকে মেডিকেল কলেজ হাসপাতাল মোড় দিনাজপুরে এসেছি। কমপ্লেনগুলো আমাদের কাছে প্রথম থেকেই ছিল। আপনার যে কোশ্চেন সেটা মূলত হচ্ছে যে আপনি যেটা বললেন ৩০০ গজের মধ্যে কোনো ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার থাকতে পারবে না। এইটা কিন্তু আমাদের ভোক্তা অধিকার রিলেটেড বিষয় না, আপনাকে আমি আগেই জানাই। আমাদের যে বিষয় ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টারের ভিতরে যে অ্যানোমালিসগুলো, যে অপরাধগুলো পাওয়া যায়, যে তাদের মূল্য তালিকা যদি না থাকে কিংবা কাস্টমারদের কাছ থেকে যদি বেশি রেট নিয়ে থাকে অথবা আপনার টেকনোলজিস্ট কিংবা টেকনিশিয়ান কিংবা অথেন্টিক পার্সন ছাড়া যদি কোনো টেস্ট করা হয়ে থাকে, সেক্ষেত্রে এই অ্যানোমালিসগুলো দেখলে আমরা ব্যবস্থা নিয়ে থাকি অথবা মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট ব্যবহার করছি, যার কারণে কিন্তু সম্পূর্ণ টেস্টের রেজাল্টটাই বিকৃত হয়ে যায়। আমরা এই বিষয়গুলো দেখে থাকি। আর আপনি যেটা বলছেন যে এরা কাস্টমারদের কাছ থেকে টাকাটা তুলে নেয়, এই ধরনের যদি কোনো স্পষ্ট অভিযোগ থাকে তাহলে আমাদেরকে যদি জানানো হয় আমরা অবশ্যই সেই ব্যবস্থাটা নেব। কিন্তু অযৌক্তিকভাবে কারো ঘাট থেকে টাকা নেওয়ার কোনো যৌক্তিকতা কিংবা দেশে এমন কোনো আইন নেই যে মানুষের কাছ থেকে অযৌক্তিকভাবে টাকা নিয়ে নেওয়া হবে। আর আরেকটা বিষয় যে আমরা যখন আসি, আসলে আমরা যে মোটামুটি একটা টিম নিয়ে আসি, টিমে 10 জন 12 জন সদস্য থাকে। আর আমরা যে এলাকায় যাই সেখানে তো আপনার প্রতিষ্ঠান থাকে ঘুরে 20, 30, 25 সবাইকে আসলে আমরা তো 10 বোঝা নয়, আমাদের 10টা হাতে নেই যারা সব জায়গায় গিয়ে একসাথে কাজ করি। আমরা বাই রোটেশন দেখছি, কারণ আমাদের কাজটা তো আর একদিনের জন্য আমরা আসবো, আমরা রোটেশন মেনটেন করেই আসবো। হয়তো বা যারা আমাদেরকে দেখে পালিয়ে গেল তাদেরকে আমরা পরবর্তীতে তাদের কাছে আসবো। আর আমরা আসলেই যে কাউকে পানিশড করবো তা কিন্তু না, সবাই কি অপরাধী? সবাই অপরাধীও নয়। যারা ভালো আমরা চাইবো তারা ভালোভাবে কাজ করুক, তাদেরকে আমরা ধন্যবাদ দেবো এবং আমরা বলবো ভালো, তাহলে মানুষ তাদের কাছে বেশি বেশি আসবে। কিন্তু যে অপরাধ করে থাকে তার পালাবে কেন? থাকে মানে ওইখানে উপস্থিত থেকেই জানতে হবে যে আসলে আমাদের অপরাধটা কী, তাহলে সে হয়তো সংশোধনের সুযোগ পাবে। আমরা এটা কিন্তু দেই, আমরা কখনোই প্রথম কাউকে গিয়ে পুরোপুরি আইনটা একবারে কমপ্লিটভাবে প্রয়োগ করি না। আমরা যতটুকু করি মানে যেটা না করলে নয় সেটা করি, অ্যালার্ট করি, সচেতন করি এবং সবচেয়ে শেষে গিয়ে দেখা যাচ্ছে 2বার 3বার তাকে অ্যালার্ট করার পর সতর্ক হলো না, তখন আমরা আইনটাকে কাটায় প্রয়োগ করি। আর ভোক্তা অধিকারের এই ধরনের কার্যক্রম চলমান আছে, যদিও আমাদের দপ্তরের জনবল অনেক সংখ্যক, একজন অফিসার দিয়ে একটা দপ্তর চলে। তো আমরা চাইব সরকার যদি আরও দপ্তরের জনবল বাড়ে আমরা আরও বেশি কাজ করতে পারবো, সেজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আর আমাদের মনিটরিং অভিযান চলছে অব্যাহত। আমরা এখানে 20টি ডায়াগনস্টিক সেন্টার দেখেছি, তার মধ্যে আমরা 3টি ডায়াগনস্টিক সেন্টারের সময় নাম বলতে পারছি না, তাদেরকে আমরা জরিমানার আওতায় নিয়ে এসেছি। সবার একটা কমন সমস্যা, যেটা প্যাথোলজি ল্যাব, সেখানে টেকনিশিয়ান অথবা টেকনোলজিস্ট পাওয়া যাচ্ছে না। ধার করা টেকনোলজিস্টকে দিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করাচ্ছে, আদারওয়াইজ যাদেরকে দিয়ে করায় তারা সবাই দেখে শেখা। বেশিরভাগই আমরা এখানে একটা পেয়েছি যাদের পেপার ছিল, টেকনোলজিতে তাদের পেপার ছিল, তো ওকে তারা ঠিক আছে, তাদের হয়তো রিপোর্টটাও সঠিক আসবে। কিন্তু যাদের এই ধরনের নেই তাদেরকে আমি তো জরিমানা করেছি, সেই সাথে আমরা একটা সময় দিয়ে সতর্ক করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে যদি তারা ঠিক না হয়, সতর্ক না হয় এবং তাদের যে ভুলগুলো আছে সেগুলো সংশোধন করে না নেয়, তাহলে আমরা ভবিষ্যতে তাদের প্রতিষ্ঠান
সিল করা সহ সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, ABN 24। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টারনেট ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল। স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ নিস্টার আলম। স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর।